আসলে আমরা মানুষ, আমরা কিন্তু কিছু কিছু জিনিস যেটা মানে পরবর্তী সময় করব, আজকে চলে গেল কালকেরটা করব, কালকে চলে গেল পরশুদিন করব। তো এইভাবে এই অবহেলায় যখন আপনার এক এক করতে করতে এই সময়গুলো চলে যাবে, তখন কিন্তু এক সময় দেখবেন আপনি শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে গেছেন। তখন আর মনে হবে আপনার যে এখন আর একটা আছে বা দুইটা আছে, এটা করে কি হবে। কিন্তু এই যে একটা একটা করে আরেকটি জিনিস আমি আপনাকে বলি যে আমি সালাত পরে আদায় করব বা বাড়িতে আদায় করব, এই কথা আপনি বলেছেন না কেন, আপনার ওই ওয়াক্ত নামাজ আর হবে না। কেন হবে না? কারণ আপনার পাশাপাশি আপনার দেহের ভিতরে শয়তান বিরাজ করছে। তো শয়তানকে আপনাকে বিভ্রান্ত করার জন্যে প্রতি মুহূর্ত কাজ করে যাচ্ছেন। তো এখানে মানে পরে করব এই কথাটা কোনো মানুষ হিসাবে বলা ঠিক হবে না, আমি এখনই করব। তো এই বিষয়টি আমরা রমজানের ক্ষেত্রেই কিন্তু আপনাদের সামনে আলোচনা করলাম। তো আজকে দেখুন শেষ রমজান, 30 রমজান পূর্তি হয়ে গেল, কিন্তু আমরা যারা করতে পারলাম না তারা হতভাগা। আবার 11 মাস ঘুরে আবার আসার প্রত্যয় ব্যক্ত করছি যে এবারে রমজান আমাদের মাঝে আসলে আমরা করব। কিন্তু আমি আপনাকে বলি, আপনি বেঁচে থাকবেন কি না এই নিশ্চয়তা আপনার রয়েছে। আপনি আগামী রমজান ঘুরে যখন আসবে তখন কি আপনি বেঁচে থাকবেন, তখন কি আপনাকে আপনার হায়াত আছে এটা আপনি নিশ্চিত বলতে পারবেন? তাহলে কেন আগামী রমজানের আশা করে এবারের রমজানকে অবহেলায়, এবারের সিয়ামকে অবহেলায় আপনি হারিয়ে ফেললেন